হ্যালো ডিয়ার লার্নার্স, টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। টিউটর হোম সায়েন্স চ্যানেলে পরবর্তী দিনে হোম সায়েন্সের বিভিন্ন টপিকসের ওপর ইন্টারেস্টিং ক্লাসেস আপলোড হতে চলেছে। আশা করি তোমাদের সেই ক্লাসেসগুলো ভালো লাগবে এবং অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আজকে আমরা মিনারেল সম্পর্কে আলোচনা করব। আমরা জানতে চলেছি ডেফিনেশন অফ মিনারেল, ক্লাসিফিকেশন অফ মিনারেলস, ফাংশন অফ মিনারেলস এবং পার্টিকুলারলি ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ফাংশন, রিকোয়ারমেন্ট, সোর্সেস, অ্যাবজর্পশন, রেগুলেশন অ্যাট প্লাজমা লেভেল, ডেফিসিয়েন্সি অ্যান্ড টক্সিসিটি। তাহলে কোনো রকম কোনো ডিলে না করে চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। প্রথমেই আমরা জেনে নেব মিনারেলস কাকে বলে বা হোয়াট আর দ্য মিনারেলস। A mineral in nutrition is an inorganic element that the body needs in small amounts to function and develop normally. তাহলে এখানে এটাই বলতে চাইছে যে মিনারেল কি হয়ে থাকে, যদি আমরা নিউট্রিশন পার্সপেক্টিভে দেখে থাকি এটাই বলবো যে মিনারেল হচ্ছে ইনঅর্গানিক কিছু এলিমেন্ট বা সাবস্ট্যান্সেস, যেটার কি হয়, যেটা আমাদের শরীরের প্রয়োজন হয়ে থাকে। এবং কেন প্রয়োজন হচ্ছে, কারণ আমাদের যদি সঠিকভাবে ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, সঠিকভাবে আমাদের বডির মধ্যে যত ইন্টারনাল অর্গ্যানস রয়েছে তাদের যদি সঠিকভাবে ফাংশন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মিনারেলসের প্রয়োজন হয়ে থাকে। এবং এই মিনারেলস যদি আমাদের ডায়েটে প্রেজেন্ট থাকে তাহলে কি হয়, আমরা সঠিকভাবে কিন্তু হেলদি থাকতে পারি, আমাদের যত সমস্ত ইন্টারনাল অর্গ্যানস রয়েছে তারা সঠিকভাবে ফাংশন করতে পারে এবং আমাদের নানা রকম ডিজিজ থেকে আমরা প্রিভেন্ট করতে পারি সেই ডিজিজগুলোকে। কিন্তু এই মিনারেলসগুলো যদি আমাদের ডায়েট থেকে ডিপ্রাইভ হতে থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের নানা রকমের ডিজিজেস বা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স কিন্তু লক্ষ্য করা যায়। এবারে বলেছে এই মিনারেলসগুলোকে আমরা কি বলতে পারি, অনেক সময় ট্রেস এলিমেন্টস বা মাইক্রোনিউট্রিয়েন্টসও বলে থাকি। কেন বলা হচ্ছে এদেরকে মাইক্রোনিউট্রিয়েন্টস বা ট্রেস এলিমেন্ট? দেখো এখানে প্রথমেই বলা হয়েছে যে আমাদের বডিতে কি হয়, এই মিনারেলসগুলো কি হয়, খুবই স্মল অ্যামাউন্টে প্রয়োজন হয়ে থাকে। তাহলে এদের যে চাহিদা বা এদের কতটা পরিমাণে আমাদের বডিতে আমরা ইনটেক করব সেটা দেখে আমরা কিন্তু কি করছি, এদেরকে বলে দিচ্ছি যে এরা হয়ে থাকে ট্রেস এলিমেন্টস বা মাইক্রোনিউট্রিয়েন্টস। কারণ আমরা যদি কম্পেয়ার করে থাকি যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের সাথে, ম্যাক্রোনিউট্রিয়েন্টকে আমরা কি দেখেছি, সেই সমস্ত নিউট্রিয়েন্ট যাদের চাহিদা আমাদের শরীরে অনেক বেশি হয়ে থাকে অ্যাজ কম্পেয়ার টু মাইক্রোনিউট্রিয়েন্ট, যার কারণের জন্য এদেরকে আমরা কি বলছি, যে ট্রেস এলিমেন্টস বলছি, মানে যাদের রিকোয়ারমেন্ট ডেইলি বেসিসে খুবই কম। দেখা যাবে যে এটা মাইক্রোগ্রামে প্রয়োজন হচ্ছে ডেইলি বেসিসে অথবা মিলিগ্রামে প্রয়োজন হচ্ছে। কিন্তু অন্যদিকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু জেনারেলি আমরা গ্রাম পার ডে বেসিসে নিয়ে থাকি। তার কারণে এদের যে পরিমাণ, যতটা পরিমাণে রিকোয়ারমেন্ট সেটার উপর বেস করে আমরা এদেরকে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রেখেছি। কাকে? মিনারেলসকে। আর যদি আমি দেখে থাকি যে মিনারেলস আমি কোথা কোথা থেকে পাবো, এর সোর্সেস কি, নেচারে কিন্তু আমরা সয়েল থেকে, ওয়াটার থেকে এবং ফুডস থেকে ইজিলি মিনারেলসকে পেয়ে থাকি বা মিনারেলস অ্যাভেলেবেল রয়েছে। এবার আমরা জেনে নেব টাইপস অফ মিনারেলস। মিনারেলসকে যদি আমরা বডির ফাংশনের ওপর বেস করে দেখে থাকি বা বডির যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটার ওপর বেস করে যদি আমরা এদেরকে এর রিকোয়ারমেন্ট লক্ষ্য করি, তাহলে কি দেখব যে এটা দু রকমের হতে পারে। একটাকে বলা হয় ম্যাক্রো মিনারেলস আর একটাকে বলা হয় মাইক্রো মিনারেলস। বুঝতেই পারছো, ম্যাক্রো কথার অর্থ হচ্ছে কি, যেটা লার্জ মানে বড়, মানে যার কোয়ান্টিটিটা বা যার রিকোয়ারমেন্টটা অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার মিনারেলস বেশি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ম্যাক্রো মিনারেলস বলবো। আর মাইক্রো মিনারেলস হচ্ছে যাদের রিকোয়ারমেন্ট অন্যান্য ম্যাক্রো মিনারেলস এর তুলনায় আরো ভীষণ মাইনিউট অ্যামাউন্টে, সাপোজ ধরো মাইক্রোগ্রাম আর ম্যাক্রো মিনারেলস এর ক্ষেত্রে মিলিগ্রাম। তাহলে এইভাবে এই রিকোয়ারমেন্টের ওপর বেস করে কিন্তু কি করছি, আমরা মিনারেলসকে দুটো ভাগে ভাগ করতে পারছি। এখন আমরা জেনে নেব ম্যাক্রো মিনারেলস এর ব্যাপারে।
কাকে আমরা ম্যাক্রোমিনারেলস বলবো এবং কোন কোনগুলোকে বা কোন পার্টিকুলার মিনারেলস গুলোকে আমরা ম্যাক্রোমিনারেলস এর আন্ডারে ইনক্লুড করব। তো চলো দেখে নিই। বলছে macrominerals are those minerals which are required in relatively large doses. যেটা অলরেডি আমি ডিসকাস করলাম, বললাম যে ম্যাক্রোমিনারেলস তাদেরকেই বলবো যাদের রিকোয়ারমেন্ট বা যাদের যতটা পরিমাণে আমরা ডায়েটে ইনক্লুড করব তার পরিমাণ কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু মাইক্রোমিনারেলস। তো যার কারণে যেহেতু এদের পরিমাণটা আমাদের শরীরে বেশি দরকার, তো সেটার জন্য এদেরকে আমরা বলছি ম্যাক্রোমিনারেলস। এবং এই ম্যাক্রোমিনারেলস যেহেতু লার্জ অ্যামাউন্টের প্রয়োজন হচ্ছে, তার জন্য এদেরকে আমরা মেজর মিনারেলসও বলে থাকি। আচ্ছা, এবার আমরা জেনে নেব কোন কোন মিনারেলস গুলোকে আমরা এই ম্যাক্রোমিনারেলস এর মধ্যে ইনক্লুড করব। দেখো কি কি রয়েছে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সোডিয়াম অ্যান্ড সালফার। এই সমস্ত মিনারেলসকে আমরা ম্যাক্রোমিনারেলস বা মেজর মিনারেলস এর মধ্যে ইনক্লুড করব। এখন আমরা জানবো মাইক্রোমিনারেলস কাকে বলে। Microminerals also called trace minerals. These are minerals which are required in small amounts. তাহলে বোঝাই যাচ্ছে মাইক্রোমিনারেলস মানে আমরা বুঝতেই পারছি যেই ধরনের মিনারেলস গুলো আমাদের বডিতে খুবই অল্প মাত্রায় প্রয়োজন হয়ে থাকে তাদেরকে আমরা মাইক্রোমিনারেলস বলছি, যার জন্য এদেরকে আমরা ট্রেস মিনারেলসও বলতে পারি। এদেরকে যেহেতু খুবই অল্প মাত্রায় প্রয়োজন হচ্ছে, তার জন্য এদেরকে আমরা মাইনর মিনারেলসও বলতে পারি। তাহলে এদেরকে আমরা কি কি বলতে পারি, ট্রেস মিনারেলসও বলতে পারি, আবার মাইনর মিনারেলসও বলতে পারি। এখন আর কি কি মিনারেলস এর মধ্যে আমরা ইনক্লুড করব, কোন কোন মিনারেলস গুলোকে আমরা মাইক্রো মিনারেলস বলবো সেগুলো জেনে নিই। দেখো কি কি বলবো, জিঙ্ক, সেলেনিয়াম, আয়োডিন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ক্রোমিয়াম, আয়রন, কপার অ্যান্ড ফ্লোরাইড। এই সমস্ত মিনারেলস গুলোই হচ্ছে মাইক্রো মিনারেলস এর মধ্যে পড়ছে। এখন আমরা মিনারেলের কিছু এসেনশিয়াল ফাংশন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখো রয়েছে বিল্ডিং বোনস অ্যান্ড টিথ। তাহলে ক্যালসিয়াম বা ফসফরাস এই জাতীয় কিছু মিনারেলস রয়েছে যারা আমাদের বোন, টিথ এগুলোর প্রপার ফর্মেশনে হেল্প করছে। Next function বলছে regulating body fluids. Minerals help control the balance of water inside and outside of the cells. তাহলে মিনারেল কি করে থাকে, আমাদের সেলের ভেতরে এবং বাইরে যে ওয়াটারের ব্যালেন্স বা যে ভারসাম্য বা সমতাকে তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। নেক্সট, মেকিং এনার্জি। মিনারেলস হেল্প কনভার্ট ফুড ইনটু এনার্জি। আমাদের কি হয়, যখন মেটাবলিজম হয় তখন আমরা যে ফুডটাকে ইনটেক করেছি সেটা নিউট্রিয়েন্টে কনভার্ট হয় ডিউরিং দ্য প্রসেস অফ ডাইজেশন, এবং মেটাবলিজমের থ্রু দিয়ে কি হয়, সেই পার্টিকুলার নিউট্রিয়েন্ট থেকে আমরা এনার্জি পেয়ে থাকি। তাহলে সেই ফুডটা বা সেই নিউট্রিয়েন্টটা যখন এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই প্রসেসে হেল্প করছে কি, মিনারেলস। নেক্সট বলছে সাপোর্টিং দ্য ইমিউন সিস্টেম। মিনারেলস হেল্প দ্য ইমিউন সিস্টেম ফাইট অফ ইনফেকশনস। মিনারেলস কি করে থাকে, আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করছে। বাইরে থেকে কোনো অ্যান্টিজেন, কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া যদি আমাদের বডিতে চলে আসে, তাহলে তার এগেনস্টে ফাইট ব্যাক করতে হেল্প করছে এবং আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য করছে। মিনারেলের অন্যান্য ফাংশনগুলির মধ্যে আরো কতগুলি গুরুত্বপূর্ণ ফাংশনস হলো রেগুলেটিং হরমোনস। মিনারেলস কি হয়ে থাকে, হরমোনস এবং এনজাইমস এর ইনার কম্পোনেন্ট বা অ্যাজ আ পার্ট অফ কম্পোনেন্ট হিসেবে কাজ করছে, যেখানে হরমোনস এবং এনজাইমস এর প্রপার অ্যাক্টিভেশন এবং তারা যখন কাজ করছে তারা কতটা স্পিডে কাজ করছে, তাদের স্পিড সেটাকে কন্ট্রোল করা, সেটাকে রেগুলেট করা, এটা কাজ করে থাকে কি, মিনারেলস। নেক্সট ফাংশন হলো ইনফ্লুয়েন্সিং মাসেল অ্যান্ড দ্য নার্ভ ফাংশন। Minerals help with muscle contraction and nerve impulse transmission. মিনারেল কি করে থাকে, একটা নার্ভ থেকে আরেকটা নার্ভের মধ্যে যে ইনফরমেশন ট্রান্সমিট হচ্ছে তাতে হেল্প করছে এবং মাসেলের প্রপার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট ফাংশন হচ্ছে সাপোর্টিং থাইরয়েড ফাংশন। মিনারেলস লাইক আয়োডিন এরা কি করে থাকে, থাইরয়েড হরমোন প্রোডাকশনে হেল্প করে থাকে, যারা পরবর্তীকালে আমাদের বডিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট ওয়ান
সাপোর্টিং রিপ্রোডাকশন, সেলেনিয়াম আমাদের রিপ্রোডাকশনে হেল্প করছে এবং ডিএনএ প্রপার প্রোডাকশনেও হেল্প করে থাকে। অতএব এগুলোই ছিল মিনারেলসের কিছু ফাংশনস এবং দ্য বেসিক ইন্ট্রোডাকশন অ্যাবাউট মিনারেলস। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী দিনে এরকম আরো ইন্টারেস্টিং ক্লাস পেতে হলে আমাদের টিউটর হোম সায়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।